এখানে এই লোকটি যখন বিষ দিতে লাগছিল তখন এই লোকটি টেবিলে থেকে খাবারে বিষ মিশিয়ে দেয় আর লোকটি মনে মনে বলে এই বিষ মেশানো খাবার খেলে ছোট ভাই সোজা উপরে চলে যাবে। তখন সব জমির মালিক আমি একা। এরপর তার ছোট ভাই এসে বলে এই দেখেন ভাই সাহেব খাবার তৈরি, বসে খেয়ে নেন। আরে খাবার থেকে তো বিষের গন্ধ আসতেছে। না ভাই সাহেব খাবার থেকে না, ওই দেখেন আমার বড় ভাই জমিতে স্প্রে করছে, আপনি খান। ঠিক আছে। আরে এই রুটি এরকম কেন আর বিষের গন্ধ রুটি থেকে আসছে? কেউ কি বিষ দিছে আমাদের মারতে যাচ্ছে? হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন, আমার মনে হচ্ছে ওর ভাই বিষ দিছে। আরে না আমার ভাই এটা করতে পারে না, বিশ্বাস না করলে আমি খেয়ে দেখাচ্ছি। দাঁড়াও ভাইজান, জমিনে তোমাদের মতো ঝামেলা চলছে, এই জন্য তোমাকে মারার জন্য খাবারে বিষ দিতে পারে। ভাই আমরা তো দেখিনি কিভাবে ওরে সন্দেহ করছেন, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এখন তোমার বড় ভাইকে ডাক দাও। আলী ভাই তাড়াতাড়ি এইদিকে এসো। জি ভাই সাহেব আসছি। আরে ধরা খেয়ে গেলাম নাকি? হ্যাঁ ছোট বলো কি হয়েছে? ভাই সাহেব অনেক কাম করেছেন, এখন আমাদের সাথে নাস্তা করেন। আরে না ভাইজান আপনারা খান, আমি খাবো না। বড় ভাই কাম করবে আর ছোট ভাই খাবে, এটা একদম ভালো লাগছে না। তার আগে এক পাশে মা আরেক পাশে যদি টাকা থাকে তাহলে তুমি কোনটা নিবে? আমার মতো যারা মাকে বেছে নিবা তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে বলো। না ভাইজান কোনো সমস্যা নাই, আপনাকে না খেয়ে যেতেই দিব না। আরে ভাইকে খাইয়ে দাও। আরে এটা কি করছো, আমাকে মেরে ফেলবে নাকি? আমি তো এই খাবারে বিষ দিয়েছি। চাহারাম খোর, আমার সন্দেহ ঠিক, বিষ দিয়ে আমাদের মারতে চেয়েছিলে না? সবাই এইসব খাবার ওরেই খাওয়াও।